আপনি জানেন আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আপনি ভাইস প্রেসিডেন্ট। আপনাদেরকে ছাত্রদলের সোনালী ফসল হিসেবেই আমরা জানি। তো অনেক দিন পরে, বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানের পরে ঢাকা ইউনিভার্সিটিতে যে ডাকসু নির্বাচন হচ্ছে, আমরা জানি জাতীয় সংসদের পরে ডাকসুকে সেকেন্ড পার্লামেন্ট হিসেবে অভিহিত করা হয় এবং ছাত্রদলের যে প্যানেল ঘোষণা করা হয়েছে আবিদুল ইসলাম সহ, এ বিষয়ে তারা খুবই জনপ্রিয়। আপনি তাদের বিষয়ে যদি কিছু বলেন, দুটো মিলিয়েই। ধন্যবাদ আপনাকে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে দীর্ঘদিন যাবতই কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল দাবি করে আসছে, সংগ্রাম করে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন, ডাকসু এটাকে বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট হিসাবে আখ্যায়িত করা হয়েছে বারবার। কারণ আজকের এই প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচন খুবই জরুরি হয়ে পড়েছিল। বিশেষ করে ফ্যাসিবাদ আন্দোলন করার পর সকল শিক্ষাঙ্গনে ছাত্রদের দাবি, তারা তাদের সাংস্কৃতিক চর্চা, মুক্তবুদ্ধি চর্চা, রাজনৈতিক চর্চা, সাহিত্য চর্চা, শিল্প চর্চা, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এই সকল আপনার ইতিবাচক যে ছাত্রদের যে মেধার মননের যে বিকাশের যে মাধ্যমগুলো ছিল, ডাকসু বা চাকসু, ডাকসু, সকল প্রতিষ্ঠানগুলোরই ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যেগুলো তারা ভোগ করে, ছাত্ররা এনজয় করে, তাদের দাবিগুলো প্রতিষ্ঠা করে হলগুলোতে। তারপরে আপনার হলের খাবারের মান বৃদ্ধি, ছাত্রদের বেতনের ব্যাপারে, আবাসস্থল, বহিরাগতদেরকে রোধ করা, এই সকল ব্যাপারগুলোতে এই গত 15 বছর অনুপস্থিত ছিল। এবং সে কারণে ছাত্র রাজনীতির যে চর্চা, সেই চর্চাটি মোটামুটি ধরেন অতীত হয়ে গিয়েছিল। যেমনি ধরেন যে ওই 69, তারপরে আপনার এই যে আমাদের 90 আমান খোকন আলম প্যানেল ছিল। তা আমাদের একটা জিনিস কি আপনার বলি যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে অতীতে যদি বলি যেগুলো হয়েছিল, তখন ডাকসু, ইয়কসু, ডামেস্কু, রাকসু, বাকসু, সকল ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এদেশের মেধাবী ছাত্ররা জাতীয়তাবাদী ছাত্রদলকে নির্বাচিত করেছিল। এবং ছাত্রদলকে পরাজিত করার জন্য কখনো অপরাপর অনেকগুলো ছাত্র সংগঠন সম্মিলিতভাবে তার প্যানেল দিয়েছিল। মুজিববাদী ছাত্রলীগ সহ অপরাপর অনেকগুলো বাম সংগঠন মিলেও কিন্তু তারা প্যানেল দিয়েছিল। বাট মানুষ, সাধারণ মেধাবী ছাত্ররা ছাত্রদলকে ভোট দিয়েছিল। দ্যাট ইজ ট্রু হিস্ট্রি। আগামী 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে বিপি, আবিদ, হামিম এবং মায়েদ, এই প্যানেলটি এই সময়ে সবচেয়ে সেরা একটা চৌকস প্যানেল, মেধাবীদের প্যানেল। এবং তারা সাধারণ ছাত্রদের অতি প্রিয়। তাদের আন্দোলন করার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্টে যে সংগ্রাম হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে তাদের প্রচ্ছন্ন ভূমিকা ছিল। সে কারণে তাদেরকে সাধারণ ছাত্ররা পছন্দ করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। তা আমি বিশ্বাস করি যে 9 সেপ্টেম্বর যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি অত্যন্ত শৃঙ্খলার মধ্যে নির্বাচন হবে। যদিও সরকার পরিবেশ নিয়ন্ত্রণ রাখার জন্য সেনাবাহিনীকে ডেপ্লয়েড করবে, করুক, আইনশৃঙ্খলা বাহিনী অনুযায়ী করুক। তবে আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সংগঠনগুলো, মেধাবী ছাত্ররা নিজেরাই নিজেদের ভাবমূর্তি, বিশ্ববিদ্যালয়ের যে ভাবমূর্তি, বিশ্ববিদ্যালয়ের যে একটা ডিসিপ্লিন, সেটা তারা বজায় রাখবে। শান্তি শৃঙ্খলা, আইনশৃঙ্খলার অবনতি তারা করতে দেবে না। যদিও আপনি জানেন যে আসন্ন জাতীয় নির্বাচনও আছে, সব কিছু মিলিয়ে একটা তো শিবির বিরোধী একটা শিবির আছে যারা সংকট তৈরি করতে চায়, যারা পথকে মসৃণ থাকতে দেয় না, যারা একটা প্রতিরোধ গড়ে তুলতে চায়। পতিত ফেসিবাদ যারা আছে, তাদের দোসররা তো এখনও আছে বিভিন্ন জায়গায়, প্রশাসনেও যেমনি আছে, সকল জায়গায় আছে, ঘাপটি মেরে আছে। তারা বিভিন্নভাবে চেষ্টা করবে একটা এনার্কি তৈরি করতে। সে কারণে আমরা চাইবো যে এই সকল বাধা, এনার্কিকে আমরা প্রতিরোধ করে সামনের দিকে এগিয়ে যাব। কারণ এখন বাংলাদেশের জনগণ, জাগ্রত ছাত্ররা, তরুণ সমাজ সবাই এখন এগিয়ে যাচ্ছে গণতন্ত্রের পথে। গণতন্ত্রের পতাকা নিয়ে তারা উঠতে চায়, মুক্ত আকাশে, সুনীল বাতাসে, মুক্ত বিহঙ্গের মতো উঠতে চায়। সুতরাং আজকে মানুষ আর কেউ বন্দি থাকতে চায় না, তারা কথা বলতে চায়, তাদের কথা বলার স্বাধীনতা চায়, মতামত ব্যক্ত করার অধিকার চায়।
সুতরাং আজকে সেই পরিবেশ তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই পথ আরও মসৃণ হবে। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ ছাত্রদের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং বহিরাগতদেরকে যে ছাত্রদল 10 দফা দাবি নিয়ে নেমেছে যে এগুলো তারা নির্বাচিত হলে ছাত্রদের করবে, ক্যাম্পাসে বহিরাগতদের যে নিয়ন্ত্রণ সেটা যে আমি ছাত্রদল করতে বদ্ধপরিকর। একইভাবে আবাসস্থল তাদের করা, তারপরে ছাত্রীদের আবাসস্থল বাড়ানো, ছাত্রদের আবাসিক হলগুলো আরও বৃদ্ধি করা, থাকার সুযোগ সুবিধা, লেখাপড়া, সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা, সকল স্তরে, খেলাধুলায় সকল স্তরে আমি মনে করি যে অতীতের যে কোনো সময়ের চেয়েও এই নির্বাচনের মধ্য দিয়ে এগিয়ে যাবে এবং জাতীয়তাবাদী ছাত্রদল সেটি পারবে। কারণ আপনি জানেন যে 90 সালে যে ছাত্রদলকে সাধারণ ছাত্ররা ভোট দিয়েছিল, এই ছাত্রদল কিন্তু সেদিন কিন্তু গণতন্ত্র উদ্ধার করেছিল। এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু আমান খোকন আলমের বিরাট ভূমিকা ছিল সেই সময় ছাত্রদলের, সে কারণে কিন্তু তাদেরকে জাতীয় বীর বলা হয়। আজকের আমি বিশ্বাস করি যে আগামী দিনে যারা ছাত্র নেতৃত্ব দেবে এখান থেকে তো ছাত্র নেতৃত্ব বিকশিত হবে। ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনগুলো না হলে জাতীয় পর্যায়ে আমাদের নেতৃত্ব কারা দিবে? সেই জন্য নেতৃত্ব বিকাশের জন্য, লিডারশিপের জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং এর পাশাপাশি যে চাকসু নির্বাচন হবে, জাকসু নির্বাচন হবে, সকল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো হবে। আমি চাই প্রত্যেকটা নির্বাচনই সুষ্ঠু অবাধ হবে এবং মেধাবী ছাত্ররা সঠিক নেতৃত্বকেই নির্বাচিত করবে। জি, আপনি জানেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্লেষক মহলের মধ্যে একটি আশঙ্কা আছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে, যেহেতু আপনি জানেন আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, এখান থেকে কোনো ইস্যু সৃষ্টি করতে পারে কি না এরকম একটি আশঙ্কা আছে। এই মব সৃষ্টি করে কি আপনি কি মনে করেন যে আগামী নির্বাচনের পরিবেশ নষ্ট করার কোনো এর সাথে যোগসূত্র থাকতে পারে? এ বিষয়ে আপনি এটা আমি আপনাকে যদি বলি যে 2024 সালের 5ই আগস্টের পর থেকেই একটা মহল চেষ্টা করছে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করতে, যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব করতে দেন নাই। আওয়ামী লীগ যেটা বলেছিল যে তাদের আওয়ামী লীগ সেক্রেটারি যে পতনের পরে 1.5-2 লাখ আওয়ামী লীগ নেতাকর্মী এক রাতেই মারা যাবে, তাদেরকে মেরে ফেলবে এই দেশের জনগণ। সেটাও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু সফল হয়েছে আমি জানি না। বিএনপি নেতাকর্মীরা ব্যানগার্ডের মতো সমগ্র বাংলাদেশে পাহারা দিয়েছে যেন কোনো মব সৃষ্টি না হয়, তারপরে আপনার মব ভায়োলেন্স না হয়, এমনকি কারোর কোনো প্রতিপক্ষের বাড়িঘর হামলা না হয়, কাউকে হত্যা মারধর করা না হয়, নির্যাতন করা না হয়। আইনটাকে আইনের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু নিজেরা কেউ আইন নেই। মব ভায়োলেন্সের সম্পূর্ণ বিরোধী এবং বিএনপি বরাবরই মব ভায়োলেন্সের বিরুদ্ধে ছিল বলেই তো এই আওয়ামী লীগের সেক্রেটারি যে আশঙ্কা করেছিল 1.5-2 লাখ লোক মারা যাবে, সেটা তো মরে নাই, এটা তো স্পষ্ট হয়েছে, এটা তো কথায় না, এটা কাজে প্রমাণ করেছে বিএনপি। এরপর আপনি যদি আসেন যে রোজার আগেই যে নির্বাচনটি, জাতীয় সংসদের যে ত্রয়োদশ নির্বাচন, এটা রোডম্যাপ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং আগামী 2 মাসের মধ্যে তফসিল ঘোষণা করতে যাচ্ছে। তো নির্বাচন কমিশন একেবারেই প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা প্রস্তুত নির্বাচন সঠিক সময় হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনিও বারবার বলেছেন অতীতের যে কোনো সময় যে সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন কমিশনও সেই ব্যাপারে বদ্ধপরিকর। ইতিমধ্যে আমরা শুনেছি যে 80,000 সেনাবাহিনী ডেপ্লয়েড করা হবে নির্বাচনের সময়। রাজনৈতিক দল হিসেবে আমরাও আমাদের দলকে বারবার সকল জায়গায় আমরা প্রশিক্ষিত যে আমরা অতীতের মতো সুষ্ঠু নির্বাচন যেভাবে করতে সহযোগিতা করতে হয় নির্বাচন কমিশনকে, আমরা রাজনৈতিক দল হিসেবে সেভাবে আমরা নির্বাচন কমিশনকে এবং নির্বাচনের সময় আমরা সহযোগিতা করবো আইনশৃঙ্খলা মেনে নিয়ে।